খেতে দিচ্ছি দেখে সব লোক এখানে জড়ো হয়ে গেছে। এনে আয় আয় আয়। এই তো এইদিকের গেটটা লক করা নেই, দেখেছো? আজকে বাইরে বেরিয়ে দেখছি যে খুব একটা ঠান্ডা নেই। আবির রঙে রঙিন হয়ে উঠুক তোমাদের প্রত্যেকটা দিন, এই শুভকামনার সঙ্গে আজকের দিনটা শুরু করলাম। ওখানে হোলি, সবাই হোলি খেলছে, বাইরে থেকে কল করেছিল, সবাই হোলিতে হোলির রঙে আবির রঙে পুরো মাতোয়ারা। কিন্তু আমাদের এখানে তো সেসব নেই, হোলি রঙের কোনো বালাই নেই। তো আজকে আমাদের রেগুলার রুটিন যেমন হয় আজকেও সেইভাবেই চলবে। মেয়েরা স্কুলে যাবে, বরেরও অফিস আছে, তো সবার আগে আমি রান্নাটা করে নেব। ফুলগুলো আমি দেখো শুকাবার জন্য রেখে দিয়েছি, ফুলগুলো শুকিয়ে গেলে চা করে খাবো। তো তার জন্যই ফুলগুলো এরকমভাবে রেখে দিয়েছি শুকানোর জন্য। এখন মেয়েরা তো স্কুলে চলে গেছে আর আমি কিচেনটা ক্লিন করে নিচ্ছি। কিচেন ক্লিন করার সঙ্গে সঙ্গে আমি আবার একটা ফুড ভিডিও শ্যুট করে নিচ্ছি। তো তার জন্য আমার এই সূর্যের আলোটা দরকার। আমি যে ফুড ভিডিও শ্যুট করছি সেটা হচ্ছে শীতকালে কড়কড়ে ভাত খাওয়ার। এটা তোমরা ইনস্টাগ্রাম চেক করো, দেখতে পাবে। শীতকালে কড়কড়া ভাত খাওয়ার যে ব্যাপারটা, একটু রোদ একটু ছায়া, ওই ব্যাপারটা আনতে গিয়ে এই যে রোদ্দুরটা দেখতে পাচ্ছ এই বিল্ডিংয়ের পিছনে লুকিয়ে আছে, ঠিক আছে, রৌদ্রের আলোটা। বিল্ডিংয়ের এইদিকে যখন সূর্যের আলোটা ছিল তখন আমি কড়কড়া ভাতের ভিডিওটা বানিয়েছি। আবার বিল্ডিংটা থেকে আরও একটু এগিয়ে এসে যখন আবার সূর্যের আলোটা দেখা যাবে তখন আমি আবার অর্ধেকটা কড়কড়া ভাতের যে ভিডিওটা শ্যুট করো সেটা শ্যুট করব। তাহলে বুঝতেই পারছো আমার ভিডিও শ্যুট করতে কতটা সমস্যা হয়। তো আমি ভাবলাম শুধু শুধু দাঁড়িয়ে কেন থাকবো সূর্যের দিকে তাকিয়ে, তো সবার আগে আমি কিচেনটা ক্লিন করে নিই। আর সূর্যের আলোটা দেখা মিললেই আমি কড়কড়া ভাতের শেষ ভিডিও শ্যুটটা বানিয়ে ফেলবো। কিচেন তো আমার ক্লিন হয়ে গেল, এখনো সূর্যের আলো দেখা পাইনি। সূর্যের আলো দেখা পাওয়ারই অপেক্ষা। এই দেখো আবারও সূর্যর দেখা পাওয়া যাচ্ছে, এই যে সূর্য আস্তে আস্তে বেরোচ্ছে। আর এখানেও হালকা রোদ্দুর, হালকা ছাওয়ার ব্যাপারটা এসে গেছে। তো চলো তাড়াতাড়ি আমি আর দেরি না করে ভিডিও শ্যুটটা করে ফেলি। অনেক দিন পর কড়কড়া ভাত খেয়ে দারুণ মজা এলো। তোমরা যারা অনেক ঝাল, তোমরা যারা যারা আমার মতোই কড়কড়া ভাত খেতে পছন্দ করো তারা কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না। চলো চটপট ঘরটা ক্লিন করে নিই, তারপরে এখনো অনেক কাজ আছে। স্নান করা হয়ে গেছে আর এখন লাঞ্চ করে এত ঘরে বসে বসে ঠান্ডা লাগছিল, তাই ভাবলাম বাইরে রোদ্দুর আছে, খুব ভালো মিষ্টি রোদ্দুর, তো বেরোই একটু। আজকে জানো তো খুব বেশি ঠান্ডা নেই, কিন্তু আমাদের এখানে কি হয় লিডসে, তোমাকে ঠান্ডা ফিল হবে না ঘরেতে। আর ঘরেতে ঠান্ডা লাগবে না, কিন্তু বাইরে বেরোলে আবার বোঝা যাবে ঠান্ডা, এদিকে রোদ্দুর। কিন্তু আজকে বাইরে বেরিয়ে দেখছি যে খুব একটা ঠান্ডা নেই। আমি জানি না এখানের লকটা কখনো করা থাকে না, বাট কি জানি লক কেন করা আছে, জানি না এই কিটা দিয়ে হবে কি না, হচ্ছে না। এখানটায় কখনোই লক করা থাকে না, বাট আজকে দেখছি লক করা আছে। আর এর কিও তো আমার কাছে নেই, দেখি ওই দিকটা দিয়ে যাই। আর আজকে আমি হাঁসের জন্য দেখো ব্রেড ছিল, ব্রেড এনেছি।
আর প্রত্যেক দিনই ভাবি যে ব্রেড আনবো, কিন্তু ভুলে যাই। আজকে তাই বেরোনোর আগে একদম সামনে রেখে দিয়েছিলাম যাতে আমি ভুলে না যাই। আর যদি হাঁসেদের দেখতে পাই তাহলে ব্রেড দিয়ে দেবো। এখন ওই দিক থেকে চলো গেটটা খোলা আছে কি না দেখি। এই ফার্স্ট টাইম এদিকে গেট লক করা আছে, আমি গেট খুলতে পারছি না। তো দেখা যাক ওই দিক থেকে গেটটা যদি ওপেন থাকে তাহলে যাব, আর নাহলে ঘুরে ঘুরে আরও পথ আছে যাওয়ার জন্য, যে একটাই পথ সেটা নয়। তো চলো যাই। এই তো এই দিকের গেটটা লক করা নেই, দেখেছো? আবার এই দিকের গেটটা একটু ভাঙা মতো দেখতে পাচ্ছি, জানি না কি করে হলো। তো চলো, আশা করি হাঁসগুলো থাকবে। এটাই হয়, যেদিনকে আমি খাবার আনি সেদিনকে ওদের দেখা পাই না, আর যেদিনকে খাবার না থাকে সেদিনকে ওদের দেখা পাওয়া যায়। আজকের হাঁসগুলোর দেখা পাচ্ছি না। চলো একটু হেঁটে আসি রোদ্দুরে, যদি হাঁসগুলোর দেখা পাই তাহলে খেতে দেব, আর না পাওয়া গেলে আর কি করা যাবে। হোলিতে তোমরা কিভাবে সেলিব্রেট করলে সেটা আমাকে কমেন্ট করে জানিও। এখন তো স্কুল টাইম চলছে, অফিস আওয়ার চলছে, তো তার কারণে খুব একটা লোক এখানে দেখতে পাওয়া যাবে না। আবার বিকেলটা হলে তখন আবার দেখা যাবে লোকজনকে। কিছু কিছু মানুষকে দেখতে পাচ্ছি রোদ পোয়াচ্ছে। তবে জানো তো কি, আমার একটু জনশূন্য সময়টাই বেশি ভালো লাগে বাইরে বেরোনোর জন্য। চিৎকার, চেঁচামেচি, কোলাহল এগুলো আমার একেবারেই পছন্দ হয় না। অনেকে দেখতে পাচ্ছি এখানে বসে আছে, রোদ বেরিয়েছে তো, রোদ্রে সবাই সুযোগ পেলেই বাইরে চলে আসে। এখানেও অনেক বোট বাঁধা আছে, দেখতেই পাচ্ছ। হাঁসও আজকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল কি জানি। চলো একটু হেঁটেই আসি, দেখা যাক হাঁসগুলো কত দূরে আছে। এখানেও দেখো দুটো হাঁসকে আমি দেখতে পাচ্ছি, কিন্তু যেখানে অনেক হাঁস আছে সেইখানটায় যাই। চলো, গাছেতে ফুল এসেছে দেখো। এই ফুল দেখতে পেলে না আমার মনে হয় যে ফুলের কাছেই দাঁড়িয়ে থাকি, আর এক পাও নড়তে ইচ্ছা করে না, কিন্তু ওই যে ফুলের কাছে দাঁড়িয়ে থাকলে ফুলের কাছে দাঁড়িয়ে থাকাই হবে, তাই এগিয়ে যাই। এখন বাজে দুপুর 1টা। এখন এরা দৌড়াচ্ছে, কেউ কেউ সাইকেলিং করছে। কিভাবে গর্ত হয়েছে দেখো। চারিদিকেই ফুলটা হয়েছে, ফুলটা কি ফুল বুঝতে পারছি না, তবে চারিদিকে দেখতে পাচ্ছি। ফাইনালি আমি আমার গন্তব্যে চলে এসেছি। এইখানেই পেয়ে যাব অসংখ্য হাঁসের দেখা। হঠাৎ করে দেখতে পেলাম ড্যাফোডিল হয়ে আছে, কি ভালো যে লাগে।
আগের দিন তোমাদের যে ড্যাফোডিলগুলো দেখালাম, ওই ড্যাফোডিলগুলো সবে মাত্র হচ্ছে, আর এইগুলো দেখো একটু যেন বড় হয়ে গেছে। কত হাঁস তোমাদেরকে দেখাচ্ছি। এই দিকটায় নয়, ওই দিক আরও একটা জায়গা আছে হাঁসেদের, ওইখানটায় গেলে দেখতে পাবো। দেখতে পাচ্ছ তোমরা? আমি জানি না দেখতে পাচ্ছ কিনা, একটু দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে, দেখো ঠিক ব্রিজের নিচেটাতে অসংখ্য হাঁসের মেলা। এই দিকটা কোথায় গেছে একটু দেখি তো। এখানেই জায়গা শেষ, চলো। আমি দেখলাম ওখান থেকে রাস্তা আছে কিনা, তাহলে ওই ধার দিয়ে দিয়ে গিয়ে হাঁসেদের খাওয়ানো যেত, বাট ওইটুকু জায়গাটাই শেষ দেখতে পেলাম, বাঁধানোটা আর বেশি দূর নেই। এই দেখো এখানে আবার একটা জায়গা দেখতে পাচ্ছি। বুঝছো? ওইখানটায় দেখো রাজহাঁসগুলো। চলো ওইখানটাতেই তোমাদের নিয়ে যাই। ওদের এখানটায় ডাকলে ওরা চলে আসবে, ওদের এখানটায় ডাকলে চলে আসবে, কিন্তু আমরা ওইখানটাতে যাই, গিয়ে খেতে দেবো। এখানেও অসংখ্য বাড়ি আছে, ফ্ল্যাট আছে, কিন্তু আমরা খুঁজলে পাই না। যখন আমরা খুঁজি তখন কিছুই থাকে নাই আর কি। এই দেখো হাঁসগুলো আমাকে দেখতে পেয়েই চলে আসছে। এই যে এনেছি তোমাদের জন্য আজকে খাওয়ার। দেখো খাচ্ছে, দেখেছো? তোরাও খা, তোরাও খা। একটা জিনিস দেখো, আমি এখানে প্যাকেটটা রেখে এই ব্রেডগুলোকে ছিঁড়ছি, আর এই সামনেতেই দেখো আমার ঠিক নিচে হাঁসটাকে দেখতে পাচ্ছ বসে আছে, যে কখন খেতে দেবে। নাও, তুমি নাও। তোমরাও নাও, নাও। চিৎকার করলে হবে, এসে নিতে হবে তো। এই নেই, তুই কিছু পাসনি, নে খা। এই নে, হাই হাই যা। এই নে, আয় আয় আয়। এই নে, আবার আমি খেতে দিচ্ছি দেখে সব লোক এখানে জড়ো হয়ে গেছে পাখিগুলোকে দেখতে। তোমাদের দেখাতে পারবো না। নে 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 নে, কে যায় কে যায় কে যায়। এরা আর কিচ্ছু পাচ্ছে না, এরাও দাঁড়িয়ে আছে। নে, কাকে দেবো কাকে দেবো?
দেখি কি যায় কি যায় কি যায় কি যায় কি যায় কি যায়। আইয়া, ওরা চেষ্টা করছে কিন্তু ওরা একটাও নিতে পারছে না। দাঁড়াও ওই দিকটা দিই। হাই 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 হাই, যা 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 যা। এবার কাকে দেবো? ওই দিকটা দিই। হ্যাঁ এই নে, দেখি কেনে কেনে কেনে। হাই নিয়েছে নিয়েছে, না নেয়নি। নে 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 নে। ওই 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 ওই। ওই দেখো দেখো দেখো, করছে দেখো শুধু। এই তোরে এদিকে আয়, নে দেখি তো, এদিকে এইদিকে আসে, দেখি কে কে আসে। আরে নেই, আমি কিছু বলবো না, নেই। জলে পড়লে ওরাই খেয়ে নিচ্ছে না। আই নে, তোদেরকেও একটু দিই নে। এই দেখ ভয়েতে করছে দেখো। আর বেশি তো নেই, আর অল্প আছে, ওদেরকেই দিই এবার। যারা যারা এখানে আসবে তারা তারা খেতে পারবে। আর এই যে হাঁসগুলো এখনো তাকিয়ে বসে আছে, তোরা শেষটা নিয়ে নে নে নে। যা আর হয়ে গেছে। দুটো ব্রেড আনলাম, নিয়ে দেখি কে নিতে পারিস নে। সব বসে আছে ভয়েতে। আরে নে রে, আমি কিছু বলবো না তোদের, একটু সরে যাই তাহলে হয়তো ওরা নিবে। ওই দেখো ওই দেখো, দুজন নিয়ে চলে গেছে। যা, সব করে ওখানে বসে আছে, বাচ্চারা কেউ পেলো না। এই দিকটা এলে হয়তো পেতো। আর এই যে এনারা দুজনে বেশ ভালোই খেলো আজকে, মজা করে। ঠিক আছে, পরে আবার আনবো তোমাদের জন্য। ওইদিকেও কিছু বসে আছে দেখো। চলো তাহলে, আজকে কিন্তু পাখিদের খাইয়ে বেশ মজা হলো, তাই না? কত লোক এখানে ঘিরে দাঁড়িয়ে পড়েছিল পাখিগুলোকে দেখতে। আমার একটু লজ্জাও লাগছিল, বাট ওদের খেতে দিতেও বেশ ভালো লাগলো। আবার একদিন আসবো, তখন ওদের জন্য একটু বেশি করে ফুড নিয়ে আসবো, তখন ওরা মজা করে খাবে সবাই মিলে। ঠিক আছে চলো, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো। আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সবাইকার সামনে চলে আসবো খুব তাড়াতাড়ি। চলো আজকে এখানেই টাটা।